নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো নিরামিষ ঝিঙে দিয়ে বড়া আলুর ঝোল, আর কোনো রকম মশলা কিন্তু ছাড়াই। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়, আর নিরামিষ দিনে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি আর সাথে আলুও কেটে নিয়েছি। আর আমি এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে ঝিঙে আর আলু একসাথেই দিয়ে দিলাম। আর ঝিঙে আর আলুটা একটু ভাজা করে নেব। তো বন্ধুরা, অনেকেই তো জানেন, তো ঝিঙেতে একটু নুন দিয়ে ভাজা করলেই ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, আর সেই জলেতেই আলুটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঝিঙে আর আলুটা ভাজা হয়ে গেছে, আর একদম ভাজা হয়ে যেতে কমেও গেছে। তো এবারে আমি ঝিঙে আর আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জল দিয়ে আমি জলটা ফুটিয়ে নেব। আর এর মধ্যে আলুটা যেটুকুনি সিদ্ধ হতে বাকি ছিল ওটাও কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আবারও আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, ভাজার সময় নুন দিয়েছিলাম, আর ঝোলের পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আর এদিকে আমি ডালটা বেটে নেব। আগের দিন রাত্রিরে আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর মটর ডালটা আমি ভিজিয়ে নিলাম। এবার মটর ডালটা ভাজার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হবে, আর খেতেও কিন্তু সুন্দর হবে। আর এদিকে বন্ধুরা, ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। আর বড়া ভাজতে গেলে বেসনের বড়াই হোক ডালের বড়াই হোক, বেশ করে ফেটিয়ে নিলে কিন্তু ভেতরটাও ফাঁপা ফাঁপা হয়। আর এদিকে বড়া ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে একটা একটা করে বড়াগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। আর বড়াগুলো এক পিঠ করে লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর বড়াগুলো ভাজার কালারও এসেছে। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নেব। আর এবারে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হতে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি কিন্তু বলেছি এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না, তো আমি এখানে কাঁচা লঙ্কাই দিচ্ছি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারেন। তো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটাও ভেজে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ঝিঙে আর আলু। আর যেহেতু আগে থেকে সেদ্ধ হয়ে গেছে ঝিঙে আর আলু, তো এর মধ্যেই আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তো বড়াগুলো দিয়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম, তারপরে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আর আপনারা তো দেখলেন বন্ধুরা, কত সহজেই ঝিঙে বড়া আলুর ঝোল হয়ে গেল। আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।